পরাজয়টাও একটা শিক্ষা, হেরে যাওয়াটাও একটা শিক্ষা, যা চেয়েছিলাম তা পূরণ করতে না পারাটাও একটা শিক্ষা। গত 10 মাসে এটা শিক্ষাটা হলো যে 5ই আগস্ট যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থান কিভাবে ফ্যাকাশে হয়ে গেল 10 মাসে। এগুলো যদি না হতো তাহলে মানুষ বলতো যে হ্যাঁ, এই 10 মাসে আমরা অন্তত এইটুকু বুঝেছি, সরকারের যা সামর্থ্য আছে তার সর্বোচ্চ প্রয়োগ করেছে সে, এবং তার মধ্যে দিয়ে জনজীবনের এই এই ভালো সুফলগুলো এসেছে। এইটা আমরা এখন বারবার বলতে থাকবো। না, বারবার বলি আর আমরা যাই করি না কেন, তো প্রশ্ন দিন শেষে এটা, যে সেটা হলো যে আমরা যে আসলে আমরা কি পেলাম। মানে আমরা যদি দেখি যে কাজীর গরু খাতায় আছে কিন্তু গোয়ালে নেই, তাহলে ব্যাপারটা কেমন হলো? তো যে মানে সে একই তো অবস্থা, পরিবর্তন কোথায়, পরিবর্ধন কোথায়? আর এই যে যে ছাত্ররা মানে রক্ত ঝরিয়ে তারা মানে ইয়ে করলো, মানে তাদের নেতৃত্ব হলো, তাদের সেই নেতৃত্ব আজকে কোথায়? তারা আজকে কেন চুপ হয়ে গেল? সেটাই একটু বলা দরকার যে বারবার নিজেদেরকে প্রশ্নের সামনে দাঁড় করানোই হচ্ছে গণতন্ত্রের একটা অন্যতম শর্ত, যে আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা কেন পারলাম না? তা কি পারার কোনো উপায় ছিল না, নাকি তা আমরা চেষ্টা করি নাই? এটা যেমন একটা প্রশ্ন। পাশাপাশি এই প্রশ্নটাও, যে ছেলেরা একদিন বুলেটের সামনে বুক পেতে দিতে দ্বিধা করলো না, সেই ছেলেদের রক্তের উপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় এলেন, তাদের অনেকের সম্পর্কে শোনা যাচ্ছে তারা টাকার প্যাকেটের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারলো না। এইটা কেন হলো? তাহলে যে মানসিকতা দিয়ে দুর্বৃত্তরা দেশ শাসন করেছে, আমরাও কি ক্ষমতায় গিয়ে সেই মানসিকতাটাই ধারণ করা শুরু করলাম? মানে এই প্রশ্নগুলো, প্রশ্নের শক্তি, আমি বলি অভ্যুত্থানের সবচেয়ে বড় সাফল্য হলো এটাই, আমরা প্রশ্ন করার একটা শক্তি পেলাম। কিন্তু ব্যর্থতা কি? আমরা আমাদের ভয়টাকে দূর করতে পারলাম না। ব্যর্থতা কি? যা অর্জন করার কথা ছিল তা অর্জন করা গেল না। ব্যর্থতা কি? অন্তত যে সংস্কৃতিটা তৈরি হওয়ার কথা ছিল, সে সংস্কৃতিটা আমরা রক্ষা করতে পারলাম না। আপনি হিন্দু হয়ে গেলেন, আপনি মুসলমান হয়ে গেলেন, আপনি নারী হয়ে গেলেন, আপনি বাউল হয়ে গেলেন, আপনি কি বলে আপনার ওই সুফি হয়ে গেলেন, এবং আপনারা সবাই মনে করতে থাকলেন আমাদের একজন সুফি ভাবছে যে আমার বোধহয় এইভাবে টিকে থাকাটা বিপজ্জনক, বাউল ভাবছে আমার এই গান গাওয়াটা বোধহয় একটু ঝুঁকিপূর্ণ। তো এগুলো হচ্ছে আমাদের ব্যর্থতার দিক।